শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, যদি কোনো ভক্ত সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে, সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে। দেবাদিদেব মহাদেব এও বলেন, সেই ব্যক্তি পুজো পাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। স্বয়ং মহাদেব সকল বিপদ আপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, আগামীকাল সোমবার দিন আপনারা যাই খান, এই একটি খাবার অবশ্যই খান, তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে। আর এই দিনে বন্ধুরা, আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং এই দিনে সকালে যারা ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী। এই মাসে তাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায়, তারা সারা বছর সুস্থ থাকে, তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে। তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আগামীকাল বন্ধুরা সামান্য কিছু কার্যে এই মাস আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা মাস বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে, ফলে সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্তি করবেন। তাই এই মাসকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না, নইলে এই মাসে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না, ফলে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন। তাই সোমবার দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না, কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, এই দিন ঠাকুরকে কোনো রকমের ভোগ না দিয়ে কিন্তু কোনো রকমের খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন। আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন, তাহলে এই দিন বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। নাম্বার 3, এই দিনে আপনারা কোনো রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো ভিখারি আসে, তাহলে ভুলেও বন্ধুরা তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়।
তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না, বাড়িতে অযথায় শোক পালন করবেন না। সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে আপনারা কিন্তু বাড়ির মধ্যে কাটবেন না। এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানান। তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বট বৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয়, কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে সংশ্লিষ্ট করা হয় তথা যে কোনো পবিত্র কাজেও কিন্তু এই বট গাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র। এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায়। বন্ধুরা বটবৃক্ষটি হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ, আর এ কারণেই দেবাদিদেব মহাদেবকে বট পাতা অর্পণ করলে সুখ, শান্তি, সমৃদ্ধি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয়। বন্ধুরা এরপর দ্বিতীয় যে পত্রটির কথা আপনাদেরকে বলবো তা হল আকন্দ ফল বা গাছ। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বন্ধুরা মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা এবং ফল অর্পণ করুন। এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয়। তৃতীয়ত বন্ধুরা স্কন্দ পুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন এই অশ্বত্থ বৃক্ষের পাতায়। এছাড়াও এই অশ্বত্থ গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয়। বন্ধুরা এই সোমবারে আপনি যদি বিল্বপত্র, অশ্বত্থ গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপরে নিবেদন করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়াও সোমবারে শিবের মাথায় অশ্বত্থ পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতি দশা থেকেও অনেকাংশেই জাতক জাতিকারা মুক্তি লাভ করে থাকে। বন্ধুরা এরপর চতুর্থ পাতাটি হল অশোক গাছের পাতা। বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করেন। বিভিন্ন রকম কর্মশক্তিকে বশীভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয়। বন্ধুরা স্কন্দ পুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের ওপর যদি অশোক গাছের পাতা নিবেদন করা হয়, তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। বন্ধুরা সর্বশেষ বা পঞ্চম যে বিশেষ পাতাটির কথা বলবো তা হল আম্লপত্র। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সনাতন শাস্ত্র মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র বলে অভিহিত করা হয়েছে, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণ ঘটের ওপর আম পাতা না দিলে কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না। সুতরাং শিবলিঙ্গের ওপরে যদি পারেন অতি অবশ্যই অম্লপত্র দেওয়া উচিত, তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমেষেই পরিবর্তন হবে সৌভাগ্যে, তথা জীবনে কখনো সুখ, শান্তি, সমৃদ্ধির কমতি হবে না। যাই হোক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আপনারা কিভাবে শিবলিঙ্গের ওপর এই পাতাগুলিকে অর্পণ করবেন, কোন কোন নিয়মে সেই সম্পর্কে।
দেখুন বন্ধুরা, সোমবার দিন যদি পারেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তবে চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান করার এবং নিজের মনে যেন কোনরূপ কুবিচার বা খারাপ চিন্তা ভাবনা আনবেন না এই দিন। বন্ধুরা, পুজো করার সময়ে এই দিন আপনারা নিজের মনকে সবসময় পবিত্র রাখবেন, ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন। হ্যাঁ বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। তবে যারা ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুর ঘরে থাকা অতি অবশ্যই থাকা প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে। বন্ধুরা, এই উত্তর পূর্ব দিকটি শাস্ত্রের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলেই শাস্ত্রে পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব, কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না, এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, নইলে পুজো করার কোনো ফল পাবেন না। দেখুন বন্ধুরা, নিজের গৃহে বসেই শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রিকের প্রয়োজন পড়বে এবং সেই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হল চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। এই পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এই শিব পূজার নৈবেদ্য করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা হলো দুধ এবং পঞ্চশস্য। অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল, যব, গম, তিল এবং মুগ ডাল অর্পণ করুন। এইভাবে ধূপ ও প্রদীপ দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে বিল্বপত্র তো আপনাদের অবশ্যই দিতে হবে। এর সাথে সাথে আমি যে প্রথমে 5টি পাতার কথা বললাম, সেই পাতাগুলো কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা খড়ম দান করতে পারেন, তাহলে সেটাও অত্যন্ত পুণ্যবানের কাজ বলেই মনে করা হয়। বন্ধুরা, এরপর আপনারা আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা অক্ষত আতপ চাল। এই 3টি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে এই দিন দান করবেন। তবে বন্ধুরা, এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি দেবতাদেরও দেব, তুমি আমারও দেব, তুমি সকল দানীকে আশীর্বাদ করো। আজ আমিও মাতা দুর্গা রূপী কুমারী শিশুকন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন, বস্ত্র ও অর্থ দান করছি। তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে ও এই কন্যাকে আশীর্বাদ করো। এই শব্দটি বলে আপনারা এই দান সেই কন্যাকে দেবেন। বন্ধুরা, মানা হয় যে এই দিন এই দান সবথেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় যে এই দিনে অন্ন, বস্ত্র, অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে জীবনে কখনো এই 3টে জিনিসের আর অভাব থাকে না।
তাই বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন। তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা সোমবারের ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন। আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে, আর তা হল হবিষ্যান্ন। হ্যাঁ বন্ধুরা, এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পিতলের হাঁড়ি নিতে হবে। আর এই তামা বা পেতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে, তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন। কিন্তু মাটি বা তামা পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না, নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন। বন্ধুরা, এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতপ চাল, আলু, কাঁচকলা, মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, এই 4টি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর আপনারা এইগুলিকে রন্ধন করবেন। চালের মধ্যেই আপনারা এই মুগ ডাল, আলু ও কাঁচকলা দিয়ে দেবেন, দিয়ে এগুলিকে রন্ধন করবেন। আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো এই হবিষ্যান্ন তৈরি করার জন্য আপনারা সরষের তেলের ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না। তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না। এই সব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে, এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে, অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর, সন্ধ্যা দেখানোর পর, তারপর এই হবিষ্যান্ন তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন। তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।